বহুরূপী মানুষের নাম তো অনেক শুনেছেন, কিন্তু কোনো বহুরূপী মন্দিরের নাম শুনেছেন? এমন এক মন্দির যা দূর থেকে দেখে মনে হয় কোনো মসজিদ, কিন্তু কাছে গেলেই দেখা যায় এক সুন্দর প্রাচীন স্থাপত্যযুক্ত মহাদেব মন্দির। মহারাষ্ট্রের পুনে জেলার পুরন্দর তালুকে অবস্থিত ভুলেশ্বর মহাদেব মন্দির, যার ইতিহাস প্রায় ৮০০ বছর পুরনো। মধ্যযুগীয় দাক্ষিণাত্যের যাদব রাজবংশের শাসকরা শাসন করতেন দেবগিরি পর্বত থেকে, যা বর্তমানে দৌলতাবাদ নামে পরিচিত। তারা ছিলেন মূলত শৈব ধর্মের পৃষ্ঠপোষক। এই সময়েই মহারাষ্ট্রে ও দাক্ষিণাত্যে বহু শিব মন্দির নির্মিত হয়। ভুলেশ্বর মহাদেব মন্দির সেই ধারারই একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। ভুলেশ্বর মহাদেব মন্দির বা ভুলেশ্বরনাথ মহাদেব মন্দির শুধুমাত্র যে কোনো একটি সাধারণ শিব মন্দির নয়, এটি একসাথে রহস্য, ইতিহাস, স্থাপত্য, বিশ্বাস এবং বুদ্ধিমত্তার প্রতীক। এই মন্দিরের সবথেকে বড় বিশেষত্ব হলো এর অদ্ভুত স্থাপত্য। এটি বাইরে থেকে দেখলে মনে হয় একটি ইসলামিক গম্বুজযুক্ত স্থাপনা। নেই কোনো উঁচু শিখর, নেই কোনো প্রচলিত মন্দিরের চিহ্ন, কিন্তু ভেতরে ঢুকলেই দেখা যায় শিবলিঙ্গ, নন্দিকেশ্বর এবং প্রাচীরের গায়ে অসংখ্য শৈব খোদাই। এই কারণেই একে ছদ্মবেশী মন্দিরও বলা হয়ে থাকে। মন্দিরের ছদ্মবেশ মূলত মধ্যযুগের আক্রমণ থেকে মন্দিরকে রক্ষা করার কৌশল হিসেবে ব্যবহৃত হয়েছিল। পৌরাণিক কাহিনী অনুযায়ী প্রাচীনকালে এই পাহাড়ি অঞ্চলেই ভগবান শিব গভীর তপস্যায় লীন ছিলেন। বিশ্বাস করা হয় দেবী পার্বতীর সাথে বিবাহের পূর্বে ভগবান শিব এই স্থানেই তপস্যা করতেন। সেই তপস্যার শক্তিতেই এই স্থানে এক স্বয়ম্ভু শিবলিঙ্গের আবির্ভাব ঘটে। এবার আসা যাক লোককথাতে। কোনো একদিন গ্রামের রাখালরা লক্ষ্য করেন একটি স্থানে গরু স্বতঃস্ফূর্তভাবে দুধ দিচ্ছে। তারা কৌতূহলী হয়ে সেই স্থানের মাটি খুঁড়লেই প্রকাশ পায় একটি শিবলিঙ্গের। ভূমি থেকে স্বতঃস্ফূর্তভাবে উদ্ভূত হওয়ার জন্য এই মন্দিরকে ভুলেশ্বর মহাদেব মন্দির বলা হয়ে থাকে। পৌরাণিকভাবে উৎপত্তির বহু বছর পর এই পবিত্র স্থানের উপর স্থায়ী মন্দির নির্মাণ করা হয়। আনুমানিক 1200 থেকে 1300 শতক নাগাদ যখন যাদব রাজবংশের শাসন চলছিল, তখন নতুনভাবে নির্মিত হয় এই মন্দির, যা বর্তমানে আমরা দেখতে পাই। মন্দির নির্মাণকালে মন্দিরের বাইরের নকশা করা হয়েছিল গম্বুজাকৃতি, যা প্রচলিত মন্দিরের মতো নয়, অর্থাৎ উঁচু শিখরবিহীন। ইতিহাসবিদদের মতে এমন নকশা মধ্যযুগের বিভিন্ন আক্রমণ থেকে মন্দির রক্ষার উদ্দেশ্যে করা হয়েছিল। অর্থাৎ এর নকশাটি সামাজিক এবং রাজনৈতিক বাস্তবতার ফল। বাইরে থেকে এই মন্দির যতই সাধারণ লাগুক, মন্দিরটি ভেতর থেকে কিন্তু একদমই তা নয়। মন্দিরের ভেতরে আছে অসংখ্য সূক্ষ্ম পাথরের খোদাই, আছে শিবের শক্তি, সৃষ্টিচক্র ও তাণ্ডবের প্রতীক। গর্ভগৃহের দিকে মুখ করে থাকা নন্দীর মূর্তি, আছে বিভিন্ন ফুল, লতাপাতা, বৃত্তাকার এবং সরল জ্যামিতিক নকশা, যা মন্দিরকে পবিত্রতা এবং সৌন্দর্যের ভারসাম্য দেয়। আছে বিভিন্ন নৃত্যরত অপ্সরা বা দেবদূত সদৃশ মানব মূর্তি, যাদের মুখভঙ্গি শান্ত এবং দেহভঙ্গি অত্যন্ত সুষম, যা মনে ভক্তি এবং আনন্দের সূচনা করে। কিছু কিছু দেওয়ালে আছে শিব এবং পার্বতীর আংশিক ক্ষয়প্রাপ্ত চিত্র, তবে এগুলি যে কালের নিয়মে ক্ষয় হয়েছে তা স্পষ্টতই বোঝা যায়। বর্গাকার প্রতিটি স্তম্ভেই আছে আলাদা আলাদা নকশা,
যা ছিল যাদব স্থাপত্যের অলঙ্করণের প্রধান মাধ্যম। তবে এই খোদাইয়ের কোনোটিতে রং ব্যবহার করা হয়নি, না কোনো প্লাস্টার, শুধুই হাতে কাটা পাথরের খোদাই। এই মন্দিরের নকশা খুব জাঁকজমকপূর্ণ না হলেও এটি আধ্যাত্মিকভাবে গভীর অর্থ বহন করে। মন্দিরটি দেখেই বোঝা যায় এটি প্রাচীন প্রদর্শনের জন্য নয়, এটি ধ্যান এবং অনুভবের জন্য। ভুলেশ্বর মহাদেব মন্দির শুধু একটি পূজা স্থান নয়, এটি শিবতত্ত্ব, তপস্যা এবং অন্তর্দর্শনের কেন্দ্র। হিন্দু ধর্মের স্বয়ম্ভূ শিবলিঙ্গকে অত্যন্ত শক্তিশালী এবং পবিত্র হিসেবে ধরা হয়। বিশ্বাস করা হয় এখানে পূজা করলে শিব সরাসরি ভক্তদের আরাধনা গ্রহণ করেন। ভগবান শিব এই পাহাড়েই তপস্যা করেছিলেন। এই কারণেই এটি ধ্যান এবং যোগ সাধনার জন্য একটি বিশেষ স্থান এবং সাধু সন্ন্যাসীদের কাছে অত্যন্ত পবিত্র। বহু ভক্ত আজও এই স্থানে আসেন নীরবে ধ্যানের উদ্দেশ্যে। চারপাশের নীরবতা, দূষণ, কোলাহল মুক্ত স্থান মানুষকে করে তোলে অন্তর্মুখী। ভক্তদের বিশ্বাস এখানে পূজা করলে বিয়ের বাধা কাটে, দাম্পত্য কলহ কমে এবং গৃহস্থ জীবনে স্থিতি আসে, কারণ শিব এখানে তপস্বী এবং গৃহস্থী এই দুই রূপেই পূজিত হন। সাধারণত শ্রাবণ মাসে এবং মহাশিবরাত্রিতে এই মন্দিরের ভিড় হয় সবথেকে বেশি। ভুলেশ্বর মহাদেব মন্দিরের নির্মাণ আনুমানিক 8ম থেকে 9ম শতাব্দী। এটি মধ্যযুগীয় ভারতীয় শৈব স্থাপত্যের এক গুরুত্বপূর্ণ নিদর্শন। মন্দিরটি ভূগর্ভে অবস্থিত, যা প্রত্নতাত্ত্বিক দিক থেকে অত্যন্ত বিরল। বর্ষাকালে মন্দিরের চারপাশে জল জমে যায়, তখন এটি প্রায় দ্বীপের মতো দেখায়, যা প্রাচীনকালে জল ব্যবস্থাপনার প্রমাণ হিসেবেও ধরা যায়। মন্দিরে ব্যবহৃত হয়েছে কালো ব্যাসল্ট পাথরে। এর স্তম্ভ, ছাদ এবং দেওয়ালে সূক্ষ্ম খোদাই করা নকশা দেখা যায়, যা দাক্ষিণাত্য শৈলীর নির্দেশ করে। এখানে শিবের সঙ্গে সঙ্গে পার্বতী, গণেশ এবং কুমার কার্তিকেয়েরও মূর্তি পাওয়া যায়। এটি শৈব পরিবারের একটি পূর্ণ ধারণা দেয়। মন্দির এলাকায় পাওয়া গেছে প্রাচীন শিলালিপি, ভগ্ন মূর্তি এবং স্থাপত্যের বিভিন্ন অংশ। এগুলি থেকে বোঝা যায় এই অঞ্চলটি একসময় ছিল সমৃদ্ধ ধর্মীয় কেন্দ্র। ভুলেশ্বর মহাদেব মন্দির প্রমাণ করে যে প্রাচীন ভারতের ধর্ম, স্থাপত্য এবং জল সংরক্ষণ এই তিনটি বিষয় একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিল। বর্তমানে এটি ভারতীয় প্রত্নতত্ত্ব সর্বেক্ষণ বা ASI এর অধীনে সংরক্ষিত এবং এটি ভারতের প্রোটেক্টেড মনিউমেন্টসের তালিকাভুক্তও বটে। ভুলেশ্বর মহাদেব মন্দির শিব ভক্তদের কাছে একটি বিশেষ তীর্থস্থান। শহরের কোলাহল থেকে দূরে থাকায় এটি ধ্যান এবং সাধনার স্থান হিসেবেও খুবই গুরুত্বপূর্ণ। আধুনিক যুগে এই মন্দির আমাদের মনে করিয়ে দেয় ভারতের হাজার হাজার বছরের প্রাচীন শৈব ঐতিহ্যের কথা। তরুণ প্রজন্ম ইতিহাস জানার সুযোগ পায়, যা হেরিটেজ অ্যাওয়ারনেস তৈরি করে। পুনে ও মহারাষ্ট্রের আগত পর্যটকদের জন্য এটি একটি হেরিটেজ ট্যুরিজম স্পট। বর্ষায় জলবেষ্টিত হয়ে যাওয়া মন্দিরটি প্রমাণ করে প্রাচীন যুগের প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে স্থাপত্য তৈরি হতো। বর্তমান সময়ে এটি একটি সাস্টেইনেবল আর্কিটেকচারের উদাহরণ। আজ ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভুলেশ্বর মন্দির বিশ্ব দরবারে পরিচিত হচ্ছে। ঐতিহ্য সংরক্ষণের বার্তা ছড়িয়ে পড়ছে দ্রুত। সবশেষে বলতে চাই, সময় যখন দ্রুত চলে যায় তখন কিছু জায়গা আমাদের থামতে শেখায়। ভুলেশ্বর হলো তারই একটি প্রকৃত উদাহরণ।